আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। চলো আমরা জেনে নিই জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তকরণ। জনসংখ্যা বিষয়ক চলকের উপর ভিত্তি করে বাজারকে বিভিন্ন ছোট ছোট দলে বিভক্তকরণ করা যায়। একে বলা হয় জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তকরণ। জনসংখ্যার উপর ভিত্তি করে কিভাবে বাজারকে বিভক্তকরণ করা যায়? লিঙ্গের উপর ভিত্তি করে বাজারকে বিভক্তকরণ করা যায়, বয়সের উপর ভিত্তি করে যে বাজারকে বিভক্ত করা যায়, পারিবারিক জীবনচক্রের উপর ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়, কী হচ্ছে পরিবারের আয়তনের উপর ভিত্তি করে বাজারকে বিভক্তকরণ করা যায়, শিক্ষার উপর ভিত্তি করে বাজারকে বিভক্তকরণ করা যায়, কী হচ্ছে আয়ের উপর ভিত্তি করে বাজার বিভক্তকরণ করা যায় এবং ধর্মের উপর ভিত্তি করে বাজারকে বিভক্তকরণ করা যায়। আমরা জানি জন্মগত কারণে ছেলেরা একরকম বৈশিষ্ট্যের হয়, মেয়েরা আর একরকম বৈশিষ্ট্যের হয়। এই আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে কী হচ্ছে বাজারকে বিভক্তকরণ করতে হয়, তাহলে কী হচ্ছে ক্রেতাকে সন্তুষ্ট করা যায়। এরপর কি বয়সের কারণে বাজারে ক্রেতাদের চাহিদা, পছন্দ, খাদ্য অভ্যাস এক এক বয়সে এক এক রকম হয়ে থাকে। এজন্য কি করা হয়, বয়সের উপর ভিত্তি করেও বাজারকে বিভক্তকরণ করা হয়। এরপর কি পারিবারিক জীবনচক্রের উপর বাজারকে বিভক্তকরণ করা হয়, অর্থাৎ একজন বিবাহিত মানুষ, একজন অবিবাহিত মানুষ, একজন বিবাহিত এবং এক সন্তানওয়ালা মানুষ এবং একজন বিবাহিত এবং স্কুল গোয়িং ফ্যামিলির জন্য আলাদা আলাদা কী করে বাজারকে বিভক্তকরণ করা হয়। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।